হ্যালো, ওয়েলকাম জানাই জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো রবিবার 17 তারিখ, আর টাইম হলো এখন সকাল 4:50। বাইরেটা দেখতে পাচ্ছ পুরোপুরি এখনও অন্ধকার কাটেনি, হালকা হালকা অন্ধকার কাটছে। যাই হোক, প্রত্যেক রবিবারই এখন আমাকে এই সময়ে উঠতে হয়। আগে অবশ্য এরকম ছিল না, 2-3 সপ্তাহ থেকে হচ্ছে এরকম ভোরবেলা উঠে যেতে হয়। আমি একা উঠি না, আমার সাথে আমার ছেলেও ওঠে। আর এখানে দেখো আমার অফ ক্যামেরা সব কাজ হয়ে গেছে, ঘর মোছা, কাপড় কাচা, আমার স্নান সবই হয়ে গেছে। ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি। কেন এত সকাল সকাল ঘুম থেকে উঠি অবশ্যই তোমাদেরকে আমি বলবো, তার জন্য ভিডিওটার সাথে থাকতে হবে। আর এই দেখো, এখানে আমি ছেলের জন্য সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, ডিম টোস্ট করে নিয়েছি আর একটা ডিমের অমলেট এখানে করছি। আর এই ডিমটা না দেখছি ফ্রিজে রাখা ছিল, কিন্তু বের করে দেখলাম এটা কেমন শক্ত মতো হয়ে গেছে, বরফ জমে গেছে। এরকম কেন হলো আমি জানি না, তবে সবকটা ডিমে কিন্তু হয়নি, এটাতেই হয়েছে। তো এটাকে আমি বাইরে রেখে দিয়েছি। আর এখন আমরা ট্রেন ধরে নিয়েছি। এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর ট্রেন। আমি আছি, আমার এক বান্ধবী আছে, তার ছেলে আর আমার ছেলে। এই আমরা চারজন মিলে এখন যাচ্ছি দক্ষিণ বারাসাত ছেলেকে পড়াতে। তো সকালে যাওয়ার সময় না ট্রেনটা প্রচুর খালি থাকে, কিন্তু ফেরার সময় ট্রেনটা প্রচুর ভিড় হয়। আর মাস্টারমশাই যেহেতু পড়ায় ওদেরকে 7টা থেকে, তো আমার 6টা ট্রেনটা ধরতেই হয়। আর ওদেরকে পড়তে দিয়ে চলে এসেছি দশকর্মার দোকানে। যেহেতু গণেশ পুজো আছে, তো আমার ঘরে ছোট্ট করে আমি গণেশ ঠাকুরের পূজা করি নিজের মতো করে আর কি। তো সেই জন্য একদম দশকর্মা জিনিসগুলো এখান থেকে নিয়ে নেব, যেহেতু এখানে 2-3 ঘন্টা বসে থাকতে হয়। তো তা আমি ভাবলাম 2-3 ঘন্টা বসে থেকে কি করব, যে একেবারে ঠাকুরের যে জিনিসপত্রগুলো কেনার আছে সেগুলো কেনাকাটি করে নিই। তো যেমনই ফর্দ দিয়েছিল সেই অনুযায়ী সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি। এখানে দশকর্মার সমস্ত জিনিস নিয়ে এসেছি, আর ধুতি, গামছা আর ফল এইসব টুকটাক কিনে নিয়েছি। তারপর বাড়ি এসে দেখছি পঙ্কজ বাজার করে নিয়েছিল, কয়েকদিন ধরে ওকে বলছিলাম যে আমি একটু ইলিশ মাছ খাবো। তা ও দেখি গিয়ে নিজে আবার ইলিশ মাছ নিয়ে এসছে। আমি এখানে রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত ডাল। আর এখানে ইলিশ মাছটাকে কেটে নিয়ে এসছে দেখলাম, আমি ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর ওই যে ডিমটা যেটা সকালবেলা দেখালাম না, সেটাকে দেখো কি অবস্থা হয়ে গেছে। এটাকে দেখছি যদি ভালো থাকে তো অমলেট করে নেব। তো চলো আমি রান্নাটা করে নিই, তোমরা সাথে থাকো। আর এই পর্যন্ত ভিডিওটির সাথে যারা আছো, প্লিজ ভিডিওটি যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে যায় তবে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকে যেও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে অনেক অনেক বন্ধুর কাছে পাঠিয়ে দেবে। আর এদিকে দেখো ইলিশ মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি, আর ইলিশ মাছটাকে আমি রান্না করব আমার শাশুড়ি মা যেভাবে রান্না করতো সেভাবেই। তো চলো এখানে আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম। নুন হলুদ দিয়ে ইলিশ মাছটা ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। আর আর একটু তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে দিলাম দুটো রসুন কুচি, আর একদম অল্প এক টুকরো পেঁয়াজ কুচি, মানে দুটো মিলিয়ে পেঁয়াজ আর রসুন মিলে 1 চামচ হয়েছে, চা চামচের 1 চামচ। দিয়ে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে সামান্য একটু জল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের টমেটো, গ্রেট করে নিয়েছি। তোমরা যদি চাও সেটাকে পিউরি করে নিতে পারো, তো আমার হাতে সময়টা অনেকটা লেট হয়ে গেছে না, তো সেই জন্য কী করলাম, একটু গ্রেট করে দিয়ে ঢাকা দিয়েছি। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেবো পোস্ত আর সর্ষে, কালো সর্ষে একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়েছি। 1 চামচ পোস্ত আর 2 চামচ কালো সর্ষে, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। আর সামান্য একটু জল দিয়েছি, যে বাটিতে আমি মশলাটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা কিন্তু অসম্ভব সুন্দর হয় খেতে। আমি বিয়ের পর আমার শাশুড়ি মায়ের কাছে প্রথমবার এই পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ রান্না খেয়েছিলাম। এর আগে মা সবসময় বানাতো সর্ষে বাটা দিয়ে, কিন্তু পেঁয়াজ দিয়ে কখনো খাইনি। তো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এটা আমি শিখেছি। বলতে পারো বিয়ের আগে আমি খুব বেশি ভালো রান্নাবান্না পারতাম না, কারণ আমার ভালো লাগে আলু ভাতে ডিম সিদ্ধ এরকম খাবার। কিন্তু যেহেতু হাজব্যান্ড খুব ভালোবাসে খেতে, আর আমার শাশুড়ি মাও খুব সুন্দর রান্না করে, তাই ওনার থেকে অনেক কিছু শেখা। এই রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ আমার শাশুড়ি মায়ের। তো দেখতেই পাচ্ছ মশলাটা কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো, আগে থেকে ভেজে রাখা মাছগুলো, আর অল্প একটু জল দিয়েছি, যতটা আর কি আমাদের লাগবে। ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে ব্যাস হয়ে গেছে। আর এখানে আমি বানিয়েছি মসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, বেগুন ভাজা, আর ওই ডিমটাকে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি ইলিশ মাছের ওই পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের রান্নাটা, আমি এটার নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তো বলো। আর দেন আমরা এখন চললাম ছেলেকে সারপ্রাইজ দিতে।
ছেলেকে কয়েকদিন ধরে ছেলে বলছিল যে শাহরুখ খানের জওয়ান ফিল্মটা দেখবে, জওয়ান নাকি জোয়ান আমি ঠিকঠাক না উচ্চারণ করতে পারছি না, ওটাই দেখবে। তো ছেলেকে নিয়ে এখন যাচ্ছি, ছেলে জানে না যে ওকে শাহরুখ খানের ফিল্মটা দেখানো হবে। ওকে শুধু বলেছি তোমার জন্য একটা ভালো সারপ্রাইজ আছে। তো দেখো ও কি মানে কি এক্সাইটমেন্ট, যখন ও বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে, তো ভীষণ এক্সাইটমেন্ট ছিল। আর এই যে এটাকে দেখছো, এটা হচ্ছে আমাদের পাটুলি। অনেকেই কম বেশি পাটুলিটাকে চেনো। তো চলে এসেছি এখানে হাইল্যান্ড পার্ক আইএনএক্সে। আর এই যে চলন্ত সিঁড়িটাকে দেখছো, এটাকে আমি প্রচণ্ড প্রচণ্ড ভয় পাই। এর একটা স্টোরি আছে, পরে তোমাদের সাথে কোনো দিন শেয়ার করব। অবশ্য এখন আমি আর ভয় পাই না। যখন আমি প্রথম উঠতাম না, তখন আমি ভীষণ ভীষণ ভয় পেতাম। উপর দিয়ে দেখো নিচে বাচ্চাগুলো কি সুন্দর খেলছে না। তো চলো, আমাদের অনেকটা সময় আগে চলে এসেছি, 5:30 থেকে শো। আমরা চলে এসেছি তখন 5টা মতো বাজে। আরও ভীষণ ভীষণ খুশি। আর এখানে দেখো কি সুন্দর লাগছে না বাইরে থেকে, চারিদিকে শুধু ইটের ইটের বড় বড় বাড়ি। আমার তো বেশ দারুণ লাগে দেখতে। শহরটাকে ঘুরে দেখতে না আমার ভীষণই ভীষণই ভালো লাগে, শহর বলো গ্রাম বলো। তো চলো তোমরা দেখতে থাকো। যেহেতু আমার ছেলে শাহরুখ খানের ভীষণ বড় ফ্যান, শাহরুখ খানের কোনো একটা বইও মিস করতে চায় না। আর এখানে বাবা ছেলে দুজনে খাচ্ছিল কফি, আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। আর এই যে চলে এসেছি হলের ভিতরে, তোমরা দেখতে থাকো। এখানে অবশ্য আমি একটা গান শ্যুট করেছিলাম, কিন্তু এটাকে না আমি মিউজিক দিয়ে দেব, কারণ কপিরাইট আসতে পারে। আছে আর অনেকটা লেন্দি মুভি ছিল। আমি ভেবেছিলাম 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে হয়তো হয়ে যাবে, কিন্তু দেখলাম অনেকটাই বড়। এখানে আমাদের ক্যাব বুক করা হয়ে গেছে, আমরা বাড়ির দিকে রওনা দেবো, কারণ এখন ফেরার পথে যে বাসগুলো আছে প্রচণ্ড ভিড়, বাসে উঠতে পারবো না। ওই জন্য ক্যাব বুক করে নিয়েছি। আর এখন আলোচনা হচ্ছে আমার আর আমার ছেলের মধ্যে নেক্সট কোনটা দেখা হবে। নেক্সট হচ্ছে ডনকি আসছে শাহরুখ খানের, সেটা দেখা হবে। একটা থেকে বেরোতে না বেরোতে এখন থেকেই আবদার যে ডনকি দেখব। আর তারপর যেটা হয়, আমরা বাড়ি পৌঁছে গেছি গড়িয়া স্টেশন। আর আমার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যেখানেই যাই না কেন আসার সময় সবজি বাজার করে নিয়ে আসা। তো আমি কিছু সবজি বাজার করলাম, এটা অ্যাকচুয়ালি গণেশ পুজোর জন্য। যেহেতু আমি গণেশ ঠাকুরকে 5 রকমের ভাজা টাজা দিই, তো তো সেই জন্যই সব কিছু আর কি নিয়ে এসেছি ওর জন্য। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ফ্যামিলির প্রতি খেয়াল রেখো। টাটা।